আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল বের হয়ে গেলাম। সকাল বলতে এখন তাও প্রায় 10টা বাজে। এলাকার মধ্যে জ্যাম লেগে যায়। তো আজকে লেট করে বের হয়েছি। শীতের দিন, ঘুম ভাঙে না। অলরেডি 10টার উপরে বাজে। আমার অফিসে শুরু হয় 10টায়। তাহলে অফিসে যায় পৌঁছাবো কয়টায়? দেখি কয়টা বাজে। তাড়াহুড়ার দরকার নাই, ধীরে সুস্থে যাব। তো এখন আছি আমি শনিয়াখের কাছাকাছি। আর ফ্লাইওভারে তো জ্যাম পাবো, এটা মিস নাই। বাট আজকে শনিবার, পাইলেও হালকা কম পাইতে পারি। দেখি কতক্ষণ সময় লাগতে পারে যেতে। তো শনিয়াখা ক্রস করলাম। এখানে তো ওরকম জ্যাম দেখতেছি না। অন্যান্য দিনের তুলনায় আজকে জ্যাম কম। সময় ঠিকই 10টা বাজে, বাট কোনো গরম লাগে না। শীত আইসা পড়ছে। বাইক চালালে ঠান্ডা লাগে। তো এই আবহাওয়াটা আসলে বাইকারদের জন্য ভালো। রিল্যাক্সে বাইক চালানো যায়। আর দেখা যায় গরমের সময় আপনি যতক্ষণ বাইক টানের উপরে থাকবেন ততক্ষণই আপনার ভালো লাগবে। যখনই একটু দাঁড়াবেন প্রচণ্ড গরম লাগে। তো শীতের 2-3 মাস ভালো কাটুক, রিল্যাক্সে বাইক চালানো যাক। লুকিং গ্লাসটা খালি নিচে নেমে যায়। কুতুবখালীর থেকে হালকা হালকা জ্যাম শুরু। এটা কি কুতুবখালীতে বাস দাঁড়ানোর জন্য নাকি ফ্লাইওভারের জ্যাম, সেটা তো বুঝতেছি না। সামনে গেলে বুঝে যাব। যতটুকু বুঝলাম এটা কুতুবখালীতে বাস দাঁড়ায়, দেখছেন? বাস দাঁড়ানোর কারণে এই জ্যামটা লাগা থাকে। আর ফ্লাইওভারে তো এই জায়গাটা একটু খালি থাকে। ওই সায়দাবাদ, ওই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনের থেকে জ্যাম শুরু হয় প্রায় সময়। একদম টোল প্লাজা বন্ধ থাকে। একদিন এই জায়গাটায় আমার গাড়ির সামনের চাকা ডিস্ক আটকে গেছিল। ওই সামনের বিয়ারিংটা নষ্ট হওয়ার কারণে ব্রেক লগে ডিস্কে আটকে গেছে। তো পরে সামনের চাকা আর খুলে না। পরে কোনো রকম সাইডে কইরা, তো এলাকায় এক ভাই আছে, তো তাকে কল দিলাম। উনি আবার বাইকের দক্ষ মেকানিক। তো তাকে ডাক দিলাম, পরে আসলো, আইসা মোটামুটি ঠিক করে দিল। পরবর্তীতে রাত্রেবেলা যা পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে এটা আসলে বিয়ারিং এর কারণে ব্রেক শুটা এরকম হয়েছে। ফার্স্টে তো ভাবলাম যে হয়তো বা ডিস্ক টাল হওয়ার কারণে ব্রেক শুটা আস্তে আস্তে লাগতে লাগতে এরকম অবস্থা হয়েছে। বাট পরে বুঝলাম যে এটা বিয়ারিং এর কারণে হয়েছে। যাক, প্যারা নাই। এখন রাজধানীর উপরে, টিকাতলি রাজধানীর উপরে এই জায়গায় জ্যাম থাকবেই ভাই। বাট বাইকারদের জন্য সমস্যা নাই। 2 লেনের মাঝখানে ছোট্ট ছোট্ট রাস্তা থাকে। এই রাস্তা দিয়েই বাইকাররা চলাচল করে। মাঝে মাঝে রাস্তার বাধা হয়ে দাঁড়ায় এই যে এইসব সিএনজি। টোল দিয়ে চানখারপুলের সামনে চলে আসলাম। এখানে জ্যাম কমানোর জন্য নতুন সিস্টেম করছে। নতুন সিস্টেমটা অনেক আগে থেকেই করছে আর কি। আগে এখান দিয়ে ইউটার্ন বা ডান পাশে ঢোকা যেত, এখন আর এই সিস্টেম নাই। এখন এই লেন পুরোটাই দিয়ে দিয়েছে যাওয়ার রাস্তা। আর ওই পাশের যে রাস্তাটা আছে ওইটা আসার রাস্তা দিছে। যার কারণে এখন এই জায়গাটায় অনেক পরিমাণ জ্যাম কমই থাকে।
একটা জ্যাম থাকে না বললেই চলে। অফিসের কাছাকাছি চলে আসছে। তো আপনারা ভিডিওটি যেখান থেকে দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।